এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমরা এটা সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হবে। এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো। সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে, আমি বলবো রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? এভাবে বুঝাতে হবে, তা নাহলে আপনাদের যে সবগুলো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে। আমি সেটা চাই না। সবাই আপনারা টিচার, আমাদের শ্রদ্ধার্ঘ। আপনারা কি পারবেন একটু ট্যাকেল দিতে? এভাবে বুঝাতে হবে, ঠিক আছে? এই যে এখানে মেয়েরা আছে, আমরা তো ফুল এক ইয়াতেও যেতে পারছি না। মেয়েদের এটা তো খুবই একটা হয়েছে তাদের জন্য। তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমন ভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সত্যিকে তারা একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে? আমি আমার দাবি আদায় করতে চাই না, আমি ছেলে আসবো, মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করা দিব? সে তো ধাক্কাকে পড়ে গেলে তার দায়িত্ব কে নিবে? ছেলে হিসেবে যদি তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা। যাই হোক, আপনারা কি পারবেন ট্যাকেল দিতে? আমাদের একটা কি রিকোয়েস্ট বলেন? আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে 5টা ছেলে যারা আপনার কাছে কি লিস্ট আছে, চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না? আপনারা যদি কোনো সেটা আমাদের বিষয় না, তো এটার সাথে আপনাদের কাজ আপনারা করেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি, আমরা আরো বোঝানোর চেষ্টা করতেছি, আমাদের সব টিচাররা বোঝানোর চেষ্টা করবে। আর আজকে যে প্রচুর আমাদের ছেলেমেয়েরা ইনজুর হয়েছে, তারা তো আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে। তারা তাদের কথা চিন্তা করতেছে, আমরা দাবি আদায় করতে গেছি, ভালো একটা কাজের জন্য গেছি, কিন্তু আমরা ইনজুর হয়ে গেল। মানে জিনিসটা তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা। তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে না। তাদের সেন্টিমেন্টটুকু সবাই, সকল জনগণ বুঝে। তাদের সেন্টিমেন্ট তো আমি বুঝতে পারছি, এই জন্য তো আমি সময় দিয়েছি। গতকাল করেছে তারা, গতকাল দাঁড়িয়েছিল, গতকাল দাঁড়িয়েছিল তারা না, গতকাল দাঁড়ালো না, তখন সেনাবাহিনী এসেছিল, আসেন না, আমরা দূর থেকে দেখেছি, কারণ শান্তিপূর্ণ ছিল। দাঁড়াও, এখানে দাঁড়াও, রাস্তার দুই পাশে দাঁড়াও। মিডিয়ার সাথে আমরাও আজকেও তাই মনে করছি শান্তিপূর্ণভাবেই থাকি। মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে। এখানে সকল মিডিয়ার ভাইরা আছে, অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে, এখানে না কেন? আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স, এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না। আমি বুঝাতে পেরেছি? আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন। সেটা আমরা এগুলো করতেছি না যে তারা রাস্তা বন্ধ করবে, এটা ঠিক আছে, এটা করা মানে সব জীবনে দাঁড়াইছিল, আমরা ওইটুকু জানতাম।